হিসাবে পেয়েছি। আজকে আমি তাদের অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তাদের নামগুলো অন্তত নিতে চাচ্ছি। তাদের জন্য আমি আমার সমবেদনা প্রকাশ করতে চাচ্ছি। আমি প্রথমেই যার নামটি নিতে চাচ্ছি তিনি আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ মাজেদ সরদার সাহেব, যার চেষ্টা না থাকলে বা ইচ্ছা না থাকলে আজকে ঢাকা সমিতি হতো কিনা আমার জানা। আমি তার স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি স্মরণ করছি যারা লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিনের নাম, যিনি এই সমিতির প্রথম সভাপতি নিযুক্ত হয়েছিলেন, তাকে আমি স্মরণ করছি। সেই সকল ব্যক্তি যারা ঢাকা সমিতিকে একটা উচ্চ মার্গে নিয়ে গেছিলেন, একটা লেভেলে নিয়ে গেছিলেন, যেখানে নাকি আমাদের অধিকাংশ ঢাকা শহরের বসবাসকারী মানুষ, আমরা কত পার্সেন্ট, আমরা 2-3% মানুষ হব আদি ঢাকাইয়া, সেই লেভেলে যিনি তার নিজের অবদান, তিনি ছিলেন বুয়েটের ভিসি ডক্টর শাহজাহান, যাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। আমি স্মরণ করি শিল্পপতি আলহাজ আনোয়ার হোসেন সাহেবকে, যিনি এই সংগঠনের সভাপতি নিযুক্ত হয়েছিলেন। আমি স্মরণ করি সহসভাপতি এম মনসুরউদ্দিন আহমেদ মুসা ভাই, হাজি গোলাম মোহাম্মদ, নাজির হোসেন নাজির ভাই কাউন্সিলর হয়েছিলেন। আমি স্মরণ করি আলহাজ লিয়াকত আলী হাজি চাঁদ মিয়া সাহেবের ছেলে, যিনি তার অবদান আমি কোনোদিনই ভুলতে পারবো না, ঢাকা সমিতির কোনো কেউ ভুলতে পারবে না। আমি স্মরণ করি আশরাফুদ্দিন পল্টু, যে দিন রাত পরিশ্রম করে ঢাকা সমিতির যে বর্তমান ভবনটি, সেই ভবনটিতে আমার সাথে কাজ করেছে। আমি স্মরণ করি আলহাজ সিরাজউদ্দিন সাহেবের শালা আলমগীরকে, যে দীর্ঘদিন আমার সাথে কাজ করে আমাকে আমার সর্বদিক দিয়ে সহযোগিতা করেছে। আমি এই সকল সদস্যদের প্রতি আমি ঢাকা সমিতির পক্ষ থেকে আমার শ্রদ্ধা নিবেদন করছি। বন্ধুগণ, আমি আগেই বলেছি যে বক্তৃতা দেওয়ার আর সময় নেই, তারপরে দু একটি পয়েন্ট আমি যাওয়া নোট করে রেখেছিলাম, কিন্তু সেগুলি সব কথাই ওরা বলে ফেললো, সব ডিমান্ডগুলি করা হয়ে গেছে। তারপরে দু একটি কথা না বললেই নয়, আমি সময় বেশি নেব না। ঢাকা সমিতির একটি স্থায়ী কার্যালয়, যেটির জন্য আমরা দীর্ঘদিন ধরে সময় সংগ্রাম করেছি, এবং অবশেষে অনেক চেষ্টা তদবিরের পর সাবেক মেয়র হানিফ সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা যেখানে বসি সেই জায়গাটি পেয়েছি। আমি তার প্রতি আমার স্মৃতি, আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর একটা জিনিস, আমি যে জিনিসটা আমি খুব আমার মাইন্ডে খেলে, সেটি হচ্ছে যে আমরা তো প্রায় সবাই শেষ বয়সের দিকে এসে গেছি। আমাদের যে জায়গাগুলো খালি হবে মেম্বারশিপ, সেই মেম্বারশিপে আমাদের সন্তানরা যেন ওই নাম্বারটা পায়, এইরকম একটা আইনের মাধ্যমে, গঠনতন্ত্রের পরিবর্তনের মাধ্যমে এটা সংযোজন করতে হবে। আর আরেকটা জিনিস আমার চিন্তা চেতনায় আছে, সেটি হচ্ছে ঢাকা শহরের আয়তন এখন অনেক বেড়ে গেছে। ঢাকা শহরকে, আমাদের এরিয়াটাকে আরো সম্প্রসারণ করে নারায়ণগঞ্জ পর্যন্ত যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় যে ঢাকা সমিতি আরো বেগবান হবে। সবশেষ যত কিছুই আমরা বলি, সবচেয়ে বড় দরকার হলো সংগঠনকে গতিশীল করা, এবং সংগঠনকে যদি আমরা গতিশীল করতে যাই, তাহলে আমাদের মধ্যে থাকতে হবে ঐক্যবদ্ধতা। একতাবদ্ধতা যদি আমাদের মাঝে না থাকে, আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমাদের মধ্যে যদি ক্ষোভ থাকে, বিরাগ থাকে, আমরা যদি একে অপরকে সহ্য করতে না পারি, আমরা যদি ধৈর্য ধারণ করতে না পারি, তাহলে আমরা এই সংগঠন নিয়ে সামনে এগোতে পারবো না। আমাদেরকে যদি আমাদের সমস্যা আমাদের কার্যকরী পরিষদে, হয়তো এটা নিয়ে কারো কারো দ্বিমত থাকতেই পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা নিজেদের মধ্যে বসে
এটা মিট আপ করার চেষ্টা করব এবং আমরা সমস্ত বিভেদগুলি মুছে ফেলে দিয়ে সামনের দিকে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদেরকে দুর্বার গতিতে যদি এগিয়ে নিতে হয়, তাহলে নিজেরা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ থাকতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাজিম ভাই। এবার আমাদের সর্বশেষ মুক্ত আলোচনায় উপদেষ্টা সালাম ভাই বলবেন সংক্ষিপ্ত করে। अस्सलाम वालेकुम नहमदुहु व नसल्लु अला रसूलिल करीम अम्मा बाद रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी व उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली। আল্লাহর বিশেষ রহমত, আজ ঢাকাইয়ারা আমরা সবাই একসাথে একই জায়গায় আমরা বসা, কিন্তু আমার মনে হইতেছে যে আমরা কিন্তু ঢাকাইয়া না, যে ভাষায় যে টোনে যেভাবে কথাবার্তা হইল এখানে কেউ ঢাকাইয়া ভাষায়